আজ আমি বানাবো লাউ শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে লাউ শাক, লাউ ডাঁটা, বেগুন, কুঁদরি, একটা ছোট সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আমি এখানে এই সবজিগুলো অ্যাড করেছি। আপনারা চাইলে অন্য আরও কোনো সবজি দিয়েও করতে পারেন এটা। তাহলে দেখে নিন আমি লাউ শাকের চচ্চড়িটা কীভাবে রান্না করি। কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নেব। দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। নুন দেওয়ার পরে যে জল বেরিয়েছিল ওইটা দেখব আছে না কমে গেছে। জলটা কমে গেছে। সবজিটাকে হালকা নেড়ে নেব, নাহলে সবজির যে একটা গন্ধ থাকে সেটা রয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। সবজিটা আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। আর আমি আগে থেকেই 4 চামচ সাদা তিল আর 4 চামচ সাদা সর্ষে বেটে রেখেছিলাম। এবার ওটা দিয়ে দেব। বেশিরভাগই লাউডাঁটার চচ্চড়িতে সর্ষে দিয়ে করে, আর আমি এখানে সাদা তিল দিচ্ছি কেননা খেতে পোস্তর মতো লাগবে। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচনো দিতে পারেন। সবজিগুলো নুন দিয়ে ঢাকা দেওয়ার সময় হাফ সেদ্ধ হয়ে গেছিল, তাই আমি এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, আর জলটাও কমে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার লাউ শাকের চচ্চড়ি তৈরি। নামানোর আগে এরকমভাবে থিতিয়ে নেবেন, তাহলে লাউ শাকের চচ্চড়িটা খেতে আরও ভালো লাগবে। এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি খেতে খুব টেস্টি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।